হচ্ছে, এবং আমি এবার শেয়ার করে কোরআন মজিদ কোরআন মজিদ কি মনে হবে মি ভাই? আসসালামু আলাইকুম মি ভাই। ওয়ালাইকুম আজকে আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। বাবু, আজকে বম্মি আসতে পারবে না। কেন? ওই যে কারেন্ট নাকি যাওয়া আসা করে। চিটগং তো ইন্টারনেট। চিটগং তো এবার মনে হয় ওয়ার্স্ট সিচুয়েশন ইন দ্য লাস্ট 100 হ্যাঁ, ইয়ার্স। একেবারে। কালকেও সারা মানে রাত বৃষ্টি। বৃষ্টি এবং পানি, সব ট্রেন লাইন বন্ধ তুমুল হয়ে গেছে। পানি। ট্রেন লাইন? বুঝলাম। ট্রেন লাইন, হ্যাঁ। চিটগং থেকে কক্সবাজার, ড্রেন চিটগং ড্রেন। থেকে নাজিরহাট, এগুলো হ্যাঁ, সব বন্ধ। বন্ধ। মেয়র সাহেব তো অনেক কাজ করছে, মেয়র সাহেব তো এখন ডুবে যাবে। শাহাদাত শাহাদাত আব্বার চিকিৎসা করছিল, এখন যে মেয়র। হ্যাঁ, তাই? আমার ওনার গাড়ি দিয়ে আসছিল আমাদের বাসায়, মানে তখন স্কুলে প্রায় যাই তুলেতে, তো আমার সঙ্গে পরিচয় ছিল। বোনের ডাক্তার, হাড়ের ডাক্তার। আচ্ছা। বুঝলাম না, বৃষ্টি এরকম বৃষ্টিতে পানি জমে যায় কেন? পুরা কোমর পানি। চিটাং শহর। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। রাস্তাঘাট পরিষ্কার না থাকে তো যাইবই। হুম। কি অবস্থা আল্লাহ! বাবু চিটাং গেলে বুঝতি কি খালি ময়লা। চিটাং এর ঈদগার কি অবস্থা? আর ঈদগার অবস্থা। আর আমার এইবার তো ঈদগাহ খালি ঈদগাহ। এইবার তো বড়পা বললো যে আমাদের বাসার সামনে যে রাস্তা, সেখানে হাঁটু পানি ছিল। মনুপা বললো, মনে হয় মনুপা বললো। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে তো গুলি হাঁটুপানি। ও রাস্তাতে বিল হয়ে যাইতেছে গুলি। হ্যাঁ, ও, এগুলো বিল। হ্যাঁ। বিল হওয়ার কোনো স্কোপ নাই, কারণ ওরা তো একজন লাগালাগি করে সব বাড়িঘর, এবং এই ড্রেনেজ মরণি, ড্রেনেজ। মাঠ মাঠ ছিল, সে মাঠগুলো সব ঘর বাড়ি হয়ে গেছে। মানে এখানে আর কোনো পানি না, এটা কোনো জমা হবে ইয়ে নাই। সেটারও কোনো ইয়ে নেই। কি ব্যাপার, কোথায় গেল? এখন ইঞ্জিনিয়াররা গভীর বড় বড় পাইপ আন্ডারগ্রাউন্ডে দিলে পারে নাকি এই পানিগুলি? কিছুদিন তো ওই ওই ছেলে আমাদের বাসায় আসছিল, যে সিডি এর চেয়ারম্যান ছিল, আমাদের বাসা, আমার ক্লাসমেট ছিল 2 বছর। ওই যে ও মানে ইয়ের সাথে পরিচয় ছিল, এই যে ইনু সাহেবের সাথে, আবার সেই বিএনপিরও নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা আর কি। তো আর কথা বলি নেই, বলে যে তুই যে ছিলি 2 বছর, কি করলি? আরো আরো খারাপ অবস্থা। আচ্ছা। কি ইউনিসেফের ক্যাবিনেটে ছিল? না, না, ওই চিটাগং ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করছিল তাকে। সে পিডিপি। চৌক। হ্যাঁ, হ্যাঁ, চৌক, হ্যাঁ, চৌক, চৌক। চৌক। আচ্ছা, আমরা আশা করি, আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করি আমরা মাদ সম্বন্ধে মোটামুটি জানি। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ দেখলে আমি একালিপ টানবো অবশ্যই। এরপরে কি? জবরের পরে খালি আলিফ। যে কোনো অক্ষরের উপরে জবর থাকলে তারপরে যদি খালি আলিফ থাকে, একালিপ টানতে হবে। হুম। জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়া সাকিন যদি থাকে, তাহলে একালিপ টানতে হবে। তো ওই একই কথা, মাদ্দে আসি ঠিক মতো আদায় না করলে অনেক সময় অর্থের বিচ্যুতি ঘটে। ব্যতিক্রম হচ্ছে আনা, আনাকে টানা যাবে না। এই না যে, মানা। মি ভাই, হ্যাঁ কোরআন বলো। শরীফে এই আনা শব্দটা কতবার আছে? আচ্ছা, কত মাসে দেখতেছি এখন। আগে দেখো মাদ্দে লিন, দীপু হুম, মাদ্দে লিনটা আব্দুল্লিহ। বুঝাও, দীপু মাদ্দে লিনটা বুঝাও।
জি দুলমা, মাদ্দালিনটা আমি মাদ্দেলিন মাদ্দালিন মাদ্দালিনটা আমি ঠিক মতো বুঝি না দুলমা, এই তো কালকে বলছি না, তুমি দেখো তো। বলতে হ্যাঁ পারছি কিন্তু বুঝি না। আচ্ছা, আনাটা দুই কত? আলিফটা জবরদস্ত হরফের পরে লোয়ার ওয়ান। বেশ ইয়ার পরে হরফে আরিজি সাকিন। আর এই যে আরিজি সাকিনটা সাকিন, কি আরিজি হ্যাঁ সাকিনটা কি? আরিজি আরিজি সাকিন। আরিজি সাকিনটা হচ্ছে আমরা এই যেই সাকিনটা শব্দের মধ্যেই থাকে। একটা সাকিন কি হচ্ছিল, থামার জন্য সাকিন। ওই এই যে লেখা আছে তো, এই দেখেন, এই আরজি সাকিন কি বলা হচ্ছে তো পরে দেখেন তো এই যে পরে আর কি এই লেখা আছে। সাকিন মূলে সাকিন নাই কিন্তু থামিবার কারণে সাকিন পরিত হয়। এক্স্যাক্টলি, মূলে সাকিন নাই এক্স্যাক্টলি। বেনু চাইছিল কি আনা কয়বার আছে না, হ্যাঁ দেখি হুম আনাটা শব্দটা আনা। আনার অর্থ হচ্ছে বিস্তারিত দেখুন। তারপরে আনার অর্থ দিল না তো, দেখি। তাই নাই না আনার তো না আমি না আমি না, আনা দিছে আমি মানে আনা শব্দ মানে আই এম, কিন্তু এটা হ্যাঁ আই এম হ্যাঁ আমি বাকিটা দিল না, দেখি। পাইছি 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 পাইছি। বিস্তারিত দেখুন। না, ওটা দেখাচ্ছে না, এটাতে হয়তো ওই ইয়েতে অ্যাপস একটু মনে হয় প্রবলেম আছে। ঠিক আছে, কতবার জানি না, তো আনা তো অনেকবার আছে। আনা অনেকবার আছে না অনেক অনেকবার, কিন্তু আনার পরেরটা দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা নিয়ে ঠিক কথা আছে মাদ্দিলিন কি হলো বলো এখন। পরে মাদ্দিলিন, মাদ্দেলিন বলছে হ্যাঁ এটা হচ্ছে দুই আলিফ টানতে হবে। রাইট। হুম জবরযুক্ত হরফের পরে যদি ওয়া সাকিন অথবা ইয়া সাকিন হুম এবং পরের হরফ যদি আরিজি সাকিন থাকে তাহলে মদ্দেলিন হয়। হুম হ্যাঁ তাহলে আরিজি সাকিনটা লেখছে যে মূলে সাকিন নাই, কিন্তু যেহেতু আমরা থামতেছি সেজন্য আমরা এটাকে সাকিন হিসাবে ধরে নিতে হবে, বা হ্যাঁ, সাকিন ধরি যেটা সেটাকে বলে আরিজি সাকিন। আরিজি সাকিন। এখন যদি ওখানে আরিজি সাকিন হচ্ছে থামার জন্য সাকিন। আচ্ছা, আমরা এটা আমার জন্য সাকিন, হ্যাঁ। এক্সাম্পলে আমরা যাব। তো এখানে কি হচ্ছে, হুম বলছে একটা ছিল বাইতি, হুম বাইতি। এখন যখন থামার জন্য হচ্ছে বা ইয়ার উপরে সাকিন, তার উপরে সাকিন, সাকিন হয়ে যাবে থামার জন্য, থামার জন্য। হুম তখন ওরা বলতেছে আপনি এখানে দুই আলিফ দুই টান টানবেন, দিবেন। এবং সেটা হ্যাঁ হচ্ছে মাদ্দেলিন। বাই, আচ্ছা কারণ কারণ বাই এটা বলছে যে জবরযুক্ত হরফের পরে ওই যে আবার বা একটা বার জবর না উপরে জবর আছে, জবরের পরে ইয়া আছে, হ্যাঁ হুম এবং এই আমি থেমে যাচ্ছি বলে তর উপর সাকিন, সেই জন্য এটা বাইত হবে। হ্যাঁ, তার মানে ও শেষ অক্ষরে যদি জবরের পরে ওয়া সাকিন অথবা ইয়া সাকিন থাকে, জবরের পরে যে কোনো অক্ষরের উপরে জবর, তারপরে ওয়া সাকিন অথবা ইয়া সাকিন থাকলে থামার জন্য সাকিন দুই আলিফ হ্যাঁ টানতে হবে। ঠিক আছে। আর মধ্যে মুফাসসিল আমরা আজকে পড়বো না, কারণ আমাদের আসল কাজ হচ্ছে তেলাওয়াত করা, মুফাসসিল পড়বো না। মাদ্দিলিনটার জন্য আসছে গুন্না নিয়ে। আমরা আবারও একটু বলি, ইজহার। ইজহার মানে নুন সাকিন তানবীরের পরের হরফে ইজহারের অক্ষর আসিলে গুন্না করা যায় না, স্পষ্ট করিয়া পড়তে হয়। গুন্না করা যাবে না, স্পষ্ট করতে হবে। ওয়ান হার, আমতা, আমতা। আচ্ছা, এরপর ঈদগাম। ঈদগাম হচ্ছে নুন সাকিন তানবিনের পরে ঈদগাম শব্দ আসলে 4টা অক্ষরের জন্য গুন্না করতে হবে, এবং 2টা অক্ষরের জন্য গুন্না করতে হবে না। কিন্তু একই শব্দে হরফে গুন্না আসিলে, মানে শব্দের ভিতরে যদি ওই ঈদগামের শব্দ আসে, এটা ছিল পরের অক্ষরে। নুন সাকিন এবং তানবিনের পর
অন্য শব্দে, অন্য। মানে পরবর্তী শব্দে, একই শব্দে না। আর হ্যাঁ। একই শব্দ হলে বলছে ঈদগামও হবে না, গুন্নাও হবে না। ইকলাব, এই যে ইকলাবটা হচ্ছে কি, নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাইলে মিম গুন্না। নুন সাকিন এবং তানবীরের পরে বা আসলে মিম গুন্না হবে। মিম বাদ, মর্শকা মি ম, মিম ছিল মিন বাদি, কিন্তু এখানে হবে মিম মর্শকা মি ম, মিম বাদি। সামি উম, সামি উম, দুই দুই পেশের পরে বা, সামি বাসির, এটা ইকলাব। তারপরে ইখফা, ইখফা নিয়ে তো আমাদের চিন্তা নাই। নুন সাকিন ও তানবীরের পরে, পরের হরফে, এটা অক্ষরের ভিতরে হইতে পারে, অক্ষরের বাইরেও হইতে পারে। আনতুম, ইনসান, ঠিক আছে? অক্ষরের বাইরে একটা উচ্চারণতা দেয়নি, এটা আমরা বলে রাখলাম একটা দিকে। এরপরে কি ওয়াজিব গুন্না, ইন্না এবং মিম্মা। এই যে নুনের উপরে তাসদিস থাকে অথবা মিমের উপর যদি তাসদিস থাকে, তাহলে কি হবে? এখানে বলা তাসদিস যুক্ত নুন তাসদিস যুক্ত মিমকে গুন্না করিতেই হইবে। তাসদিদ আর সাদ্দা কি এক জিনিস নাকি তুমি? এক জিনিস সাদ্দা তাসদিস এক জিনিস। সাদ্দা থেকে তাসদিদ, সাদ্দাটা হচ্ছে ক্রিয়া, আর তাসদিদটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমাদের 2 নম্বর ফর্মের এই ভার্বাল নাউন মাসদার। ওই আমাদের যে 126 নম্বর নাকি 25 নম্বর পেজের সাদ্দার জন্য সাদ্দার জন্য মাইর খেয়ে দিয়েছে অনেক আমার। কে দিছিল ভাই তোমাকে? আর কে? তোর আব্বু? আব্বা? সাদ্দা বুঝাই বলবে না, সাদ্দা হ্যাঁ 2বার বলতে জোর দিতে হবে। হ্যাঁ। আব্বা ভাবছে আমি ট্যালেন্ট, এমনি ধরে ফেলবো সবকিছু। তোর এটাও মনে আছে? তুই কি হ্যাঁ, আব্বার কাছে কখন পড়াই পড়ছিস? না না, আব্বা তো পড়ায় নাই, হুজুর পড়াইতো না। ও মাঝে আচ্ছা। মধ্যে হ্যাঁ। হুজুর তো ইয়া করতো না, মানে বুঝে। আপু তো না, ট্যালেন্ট ছিল, হ্যাঁ তে দড়ি ফেলে সবকিছু, আমি তো তার আপু দিন কোনো ধরতেই পারি ট্যালেন্ট না। ছিলাম না, আপু কোনোদিনও ধরতে, আপু অনেক ডাম। হ্যাঁ, আপু আপু হলো তুই তো পরিশ্রমী, talent আপু ছিলি। ট্যালেন্ট আপু না। হলো পরিশ্রম, হ্যাঁ আপু হলো হ্যাঁ। আপু ইয়ে ট্যালেন্ট না থাকতো। খো বাবু। আপু ধরে আপু আপু হলো তো আপু আপু হচ্ছে তো দাদার আপু হাতে হচ্ছে খাটতো। আপু তো কোরআন স্টুডিয়াস। শরীফ পড়তো ভালো। তো আজম হুজুর পড়া যেত, আর আমি তো তাস দিন নিয়ে এত কোনো ধরতে পারতাম না। তাস দিন 2বার বলে কেন, 2বার বলে কেন। আচ্ছা আচ্ছা। আর মিম, মিম গুন্না, মিম গুন্না হচ্ছে হুম মিমের মিম, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে মিম, এটা আমরা করি। হুম, হুম বিমুমিনিন, হুম বিমুমিনিন ফি কুলুবিহিম মারাদ। হ্যাঁ, আমরা এটা করি। মিম গুন্না 3বার, নু গুন্না 1বার, নুন গুন্না 1বার, আর ইকফা গুন্না 1বার। আচ্ছা, মাখরাজটাকে আমরা এখন পড়ছি না, আমরা কি যেন একটা দেখানোর জন্য আজকে আসলাম। হরফ মাদ্দে লিন, তাই না? আর দেখে লিখা আছে, এই যে দেখো, এই আলিফ জায়েদা, আলিফ জায়েদা মানে লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। কোরআনে এই আলিফ জায়েদা 24টি। সর্বনামে আনা এর আলিফ জায়েদা, আলিফটাও জায়েদা, কিন্তু আলিফ কোরআনে কয়বার আছে এটা বলতে পারবো না। কিন্তু এই যে বলছে আলিফ জায়েদা, জায়েদা মানে এক্সট্রা, বেশি। যে লেখার হ্যাঁ, আসে কিন্তু জায়েদা পড়ায় কিন্তু আসে না। ওই আমাদের উর্দু উর্দু এখানে বলতো ছোট জাদা, করে আমাকে বলো। জাদা দাও, একটু বেশি দাও। জায়েদা হচ্ছে এক্সট্রা দাও। হ্যাঁ, জায়েদা, জিয়াদা জিয়াদা জিয়াদা। হ্যাঁ জিয়াদা। হুম, জিয়াদা হচ্ছে ওই হিন্দি অথবা উর্দুতে অপভ্রংশ হয়ে গেছে। আর আরবি অর্থ হচ্ছে জায়েদা, মানে এক্সট্রা। আর এটা লেখার সময় লিখতে হবে, পড়ার সময় পড়তে হবে না। আর সর্বনাম হচ্ছে আনা, আনার অর্থ হচ্ছে কি আমি, এটাও আমি আলিফ জায়েদা। কিন্তু এটার উপরে কিন্তু এটা ওই আলিফ জায়গা শূন্য দেওয়া হবে না। ওই না, কিন্তু আলিফের উপরে কোরআনে যেগুলো আলিফ জায়েদা আছে তার উপরে 0 দেওয়া থাকে,
যে এটা পড়ার প্রয়োজন নাই, কিন্তু আনা শব্দের আলিফ জায়দার উপরে কিন্তু জিরো দেওয়া হয় না। আচ্ছা, এখন ওই র র পড়ার নিয়ম বলছিলাম, র পড়ার নিয়ম অনেকগুলো আছে, আর তারপরে ওয়াক্ফের নিয়ম। ওয়াক্ফের নিয়মটা আমরা ওয়াক্ফ বা টাইম, র তো দুলমে র তো একটা ডিপ ওয়ার্ড, ডিপ ভয়েস। হ্যাঁ ওই যে এই জন্যই ডিপ ভয়েস, তুমি তো যেটা বলে এটা আমরা জানি না, আন্দাজ করে ধরে দিতে হচ্ছে আর কি। এই যে এখানে আছে দেখো, র পড়িবার নিয়ম, কোথায় কোথাও র মোটা করে পড়তে হবে, মোটা করে। যেমন এই যে এখানে লেখা আছে দেখো, রসুল, রর উপরে যদি পেশ থাকে মোটা করে পড়তে হবে, রসুল, 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 র জবর র র, ঠিক আছে। জবর বা পেশ থাকে। হ্যাঁ পেশ থাকলে, জবর থাকলে এটা ঠিক আছে। আর এইটা আরেকদিন আমরা পড়বো। আর এখানে দেখো এই চিকন চিকন করে পড়া মানে কি, যেমন আমরা আল্লাহু আর আল্লাহু দুই ভাবে পড়ি আমরা। হ্যাঁ, তো এখানেও সেটাই বলছে, রকে চিকন অবস্থায়, যেমন রিজালু, রিস্কুন, মানে জেড থাকলে, জেড যদি র নিচে জেড জেড থাকে, থাকলে হ্যাঁ হালকা, থাকলে হ্যাঁ হালকা করে, ইম্পর্টেন্ট সব, হ্যাঁ অনেক কিছু। উঁচু করে পড়ার জন্য সব important। ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এখন আমরা ওয়াফকাটা দেখে চলে যাই, কারণ আমরা বলছি যে এগুলো পরে শিখবো, আগে চারটা জিনিস শিখবো, মাদ, গুন্না, কুতু, কি ইকলাব, ইকলাব ইকলাব না কি যেন ওটাকে বলে, তুমি জাতি কলকলা, হচ্ছে কলকলা এবং থামানি, এই চারটা কলকলা জিনিস সুমি, কলকলা সুমি ভালো পারে। আচ্ছা, এখন ওয়াফ করার চিহ্ন বলতেছি কি, থাইমা নিয়ম হচ্ছে, সাদা নিয়ম শেষ হরফকে সাকিন, এটা এই মানে যদি এটা দেখা দেখা যাচ্ছে এরকম যে লাহাবিন, দুই জের আছে, তাইলে করতে হবে কি, লাহাব, লাহাব, লাহাবিন ছিল, থামলে করতে হবে কি বড়পা, লাহাব। যদি আমরা থামি, আর লাহাবের বাটা হচ্ছে কলকলা শব্দ, অতএব এটা করতে হবে লাহাব, লাহাব। কলকলা না করলে কোনো অসুবিধা নাই, এই যে কলকলা করলে না করলে বা না করলে তো অর্থ চেঞ্জ হয় না। অর্থ চেঞ্জ হবে না, কিন্তু আপনি লক্ষ্য না করলে সৌদিরা আপনাকে নিয়ে হাসবে আর কি, বাঙালিরা তো বুঝবেই না, সৌদিরা আপনাকে নিয়ে হাসবে, ঠিক আছে। আর আপনি যদি কাউকে শিখাতে যান তখন তাকে তো ওটা বলতে হবে, আপনি করতে না পারেন। যেমন র একটা র, আমি একটু জি, চেষ্টা করি, তুমি দেখো র, 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 হ্যাঁ রটা কি হবে, র, রাস্কেল, 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 হ্যাঁ ওটা কি হবে, 2-3 বার রটাকে উচ্চারণ করতে হয়, রা, র, এই র, রাস্কেল। এটাকে বলে, এটাকে বলে তাকরার, তাকরার, বড় গ্রামারে আছে, ওটা আমরা দেই না ইচ্ছা করে, তাকরার, তো ওটা পড়তে হয়। হ্যাঁ, এই আমরা যখন, তুমি যখন ওই কোরআন শরীফ শুনতে যাবা, খেয়াল করলে, বলে আজকে আমি শুধু মাকসাসটা খেয়াল করবো, তাইলে তুমি দেখবা ধরতে পারবা। আচ্ছা গেল, লাহাব বিন, লাহাব, রুসুলু, রুসুলু, রসুল, তারপরে গয়রিহি, গয়রিহ, গয়রিহ, মানে আমার কি হবে, এখানে 2 জের থাকুক, এক পেশ থাকুক, এক জবর থাকুক, এক জেড থাকুক, তার মাধ্যের অক্ষর হোক, আমার কি হবে, সাকিন হবে। আমার একটা টেলিফোন নম্বর দাও। কালকে এখানে যখন গাড়ি আসছি, রসুলুটা কি হইলো? বুঝি নাই, বলেন। রসুল, রসুলুটা কি হবে? ওই যে রসুল। রসুলু, কিন্তু রসুল, 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 লাম জবল্লা, লাম জের লি, লাম পেশ লু, আর লাম সাকিন, শুধু লাম, এই রসুল লয়ের নিচে হসন্ত, থেমে যেতে লয়ের নিচে হসন্ত। তো লয়ের নিচে হসন্ত থাকলে এটা তো আলাদা পড়া যাবে না, আগের শব্দের সাথে মিলিয়ে পড়তে হলে রসুল, রসুল, ঠিক আছে, রসুলু হবে না, রসুল। আর গয় দেখি, আচ্ছা দেখি 2 নম্বরটা দেখে কি, হ্যাঁ শেষ হরফ, শেষ হরফে আলিফ
পূর্বে হুম, দুই জবর দুই যুক্ত জবর। হরফ হইলে দুই জবরকে এক জবর ধরিয়া পড়িতে হইবে। দুই শেষ হরফে আলিফ পূর্বে দুই জবর যুক্ত হরফ হইলে দুই জবরকে এক জবর ধরিয়া পড়িতে হইবে। যদি শেষ হরফ শুধু দুই জবর যুক্ত হরফ হয় তবে এক 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 আলিফ আলিফ ধরিয়া দিয়ে। পড়িতে হইবে। একটু এটা এই ইয়েটা ঠিক হয় নাই, লেখাটা ঠিক। আচ্ছা দেখি কি বলছে। হিসাবান, তাহলে এখানে বলতেছে কি দুই জবরকে এক জবর পড়তে হবে। হিসাবা হ্যাঁ, তাহলে এটা পড়তে হবে কি হিসাবা, হিসাবা না জবরের পরে যখন খালি আলিফ হবে তখন কি হবে? জবরের পরে খালি আলিফ, এক টান। এক আলিফ টান। অতএব এটা ছিল হিসাবান। হিসাবানের ভিতরে কেন আমরা একটা আলিফ দিয়েছি? কেন হিসাবান লিখতে গিয়ে আমরা আলিফ দিয়েছি কেন? হিসাবান হ্যাঁ, হিসাবান আলিফ এই বার পরে দুই জবরের পরে একটা আলিফ দিলাম কেন? এটা বলা যে কি এক্সট্রা নিতে হয়। হ্যাঁ, লিখার জন্য লিখতে হয়, পড়া যায় না। কেন লিখতে হয়? হ্যাঁ ওরা বলছে এটা কি যেন আলিফ অফ ইয়ে ওই যে এখন না বলে Protection. প্রোটেকশন, আলিফ অফ প্রোটেকশন। এখন কি প্রোটেকশন করে এটা বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে আলিফ প্রোটেকশন। এটা লিখার জন্য লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না। কিন্তু এখন আলিফ প্রোটেকশন তুমি দিয়েছো, যখন এখন তুমি থামছো তখন সেখানে যখন দুই জবরের পরিবর্তে এক জবর পড়তে হবে এবং এক জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এটা কি করতে হবে? এক আলিফ টানতে হবে। হিসাবা, হিসাবা, এক আলিফটা। তারপর একটা কি শব্দ ছিল? জাযাআন, জাযাআন। এখানে ওরা বলতেছে আপনি যখন থামবেন তখন ওইটাকেও কি করতে হবে? ওই শেষ হরফে শুধু দুই জবর যুক্ত হরফ হইলে এক আলিফ ধরিয়া পড়িতে হবে। একটা আলিফ দিতে হবে, দিলে এখানে কি করতে হবে? সেই মাদ্দে আসলি হবে। মানে দুই আলিফ যুক্ত শব্দ থাকলে অথবা দুই আলিফ শব্দের পরে যদি খালি আলিফ থাকে অথবা না থাকে, তাইলে যখন আমি থামবো তখন কি করতে হবে? আমাকে এক আলিফ টেনে পড়তে হবে। হিসাবা, কিন্তু ছিল কি জাযাআন। যদি মাঝখানে থাকতো এখানে থামবো না, আমাকে পড়তে হবে জাযাআন, থামবো না, পড়তে হবে হিসাবান। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে শেষ হরফ আলিফ পূর্বে এক জবর যুক্ত হরফ হইলে অথবা শেষ হরফ সাকিন যুক্ত বা খাড়া জবর যুক্ত হইলে কোনো পরিবর্তন হইবে না। শেষ হরফ আলিফ এবং তারপরে এক জবর যুক্ত হরফ অথবা শেষ হরফ সাকিন যুক্ত অথবা খাড়া জবর যদি থাকে তবে তা যা ছিল তাই পড়তে হবে। সাজা, সাজা, ইয়ার উপরে কিছু নাই বলি ইয়া পড়া যাবে না। সাজা, তারপরে সুইয়ে রথ। আমার এটা খুব কনফিউজ হয়ে যাবে। সাজা ইয়া থাকলে আমি খুব কনফিউজ হয়ে যাই। না, ইয়া থাকলে যদি ইয়ার উপরে কোনো হরফ থাকলে পড়তে হবে, হরফ না থাকলে পড়তে হবে না। পড়তে হবে না। সুইয়ে রথ, সুইয়ে রথ, তার উপরে যজম থাকলে আর কিছু করার নাই, এটা যজমই পড়তে হবে। তালাহা, তার মানে মাদ্দের অক্ষর থাকলে ওটা মাদ্দের অক্ষরই পড়তে হবে, কিছু করার নেই। আচ্ছা, আমরা দেখি এটা মনে থাকে কিনা। শেষ হরফে তা হইলে তা মানে এটা হবে তা মারবুতা, তাই না? তা মারবুতা হলে ইয়াকে সাকিন যুক্ত হা করে পড়তে হবে। তাসকিরহ, তাসকিরহ, ঠিক আছে। তারপর শেষ হরফ
তাসদিদ যুক্ত হইলে একটু টান করে পড়িতে হইবে, মানে পেন্সিল ওই যে কলকলা যদি হয় তাব্বা, তাব্বা, এটা আমার হ্যাঁ তাব্বা, এটা কলকলা হলে তো পড়তেই হইতো, কিন্তু দেখো এখানে দেখো ফাতাল্লুন, ফাতাল্লুন, লাম কিন্তু কলকলা শব্দ না, কিন্তু আমি যখন না। এটা থামবো তার মানে ফাতল, ফাতল্ল, তাসদিদ মানে কি? দুইবার করে পড়া। তাসদিদ মানে যজম, তারপরে যদি এবং হরকত থাকে হরকত সহ পড়তে হবে, কিন্তু এখানে তো হরকত নাই, কিন্তু এটা বলছে এটা এটা যেহেতু থামার জন্য ওরা বলছে এখন তাইলে ওই হরকতটাকে কি করতে হবে, একটু টান দিয়ে পড়তে হবে, ফাতল, ফাতল, আর ওখানে তাব, ফাতল পড়বো না ফাতল্লা পড়বো দুলবি? ফাতল, কারণ তুমি তো এই যে যজম মানে এই তাসদিদ মানে কি, তাসদিদ থাকলে তার উপরে একটা হরকত থাকা উচিত ছিল, হরকত তো নাই, তাহলে কিভাবে পড়বা? তখন ওরা ফতল বলতেছে লামটাকে একটু টেনে পড়েন, 1/4 টেনে পড়েন, মাদ না, একটু টেনে পড়ে, ঠিক আছে? ফাতল, আর আমি যে ফাতল পড়ি তাও অসুবিধা নেই, ফাতল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার থামার নিয়ম। এটা আরেকটু মনে হয় আছে, এটা আমরা পড়বো না এখন, আমরা এটাকে ক্লোজ করলাম, আমরা ক্লোজ করলে হবে না, আমরা এখন চট করে চলে যাই কোন একটা সূরা, আল্লাহ যদি আমাদেরকে তাড়াতাড়ি নেয়। আচ্ছা, দেখি কোথায় আসলাম, আমরা আসলাম না, ওরে বাবা, না বাদে চলে আসছি। ওকে, আর 10 মিনিট আছে, আর আমরা ইনশাল্লাহ একটু জিনিস পড়তে পারবো আশা করি। আলাক, ওরে বাবা, এখনো অনেক দূরে। Okay, এই যে দেখো কাসাস চলে গেল, আরে তারা করলেই গন্ডগোল। হ্যাঁ। আচ্ছা, আমরা নতুন দেরি হয়ে যাবে, নতুন সূরা না পড়ে আমরা, তাও তো এখানে দেখেছি আমরা, হ্যাঁ লেইলা পড়া আমাদের শেষ, আমরা আজকে, ওরে বাবা, সব হয়ে যায়, নসফ আসিয়ে গেছি। আমরা কালকে পড়েছিলাম কাফিরুন, কাউসার পড়েছি আমরা, আমরা একটু আজকে এটা একটু কুরাইশ পড়বো। ছিল। সূরা মাউন, মাউন, কুরাইশ গেল কোথায়, লেইলাফি কুরাইশ কই? হ্যাঁ 106 কালকে আমরা নম্বর সূরা। লেইলাফি কুরাইশ পড়ছি, আজকেও পড়ার কথা আমাদের, কাউসারের পর হচ্ছে কাফিরুন নাকি, তো কুরাইশ কই? কুরাইশ, কুরাইশ কোথায় গেল? কুরাইশ। ও সূরা মাউনের উপরে, সূরা মাউনের উপরে কুরাইশ মনে হয় আমরা, সূরা হ্যাঁ সূরা মাউন্ট আমরা পড়ি নাই, আচ্ছা মাউন্টও পড়বো না ইনশাল্লাহ। তাইলে এখন কালকে কে পড়ে নাই? দীপু, কাকে যেন কালকে পড়ে নাই, আজকে পড়ার কথা? বাবু, বড় বাবু, বাবু চলে যাবে আবার। লি বাবু, বাবু কি নাই? সেটা দেখা যায়। বাবু আসি তুমি, আসি পড়ো করো। পড়ো পড়ো পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিলাফি কুরাইশ ইলাফিহিম 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 রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। না, এখানে আমানাহুম মিন মিন খাউফ, হবে না। মিন খাউফ, মিন, যেহেতু মিন, হ্যাঁ, খাউফ, ইকফা, এখানে ইকফা, হচ্ছে ইজহার, ইকফা, ইজার, ইজার, হ্যাঁ। ইজহার এখানে হবে না। আচ্ছা, কিন্তু আমরা আমানাহুম আজকে যে পড়ে আসলাম খাউফ। হরফে লিন, তুমি করো না, এখানে প্রত্যেকটা শব্দে হরফে লিন, এই সরি, মাদ্দি লিন হবে, দুই আলিফ টানতে হবে থামলে,
লিইলাফি কুরাইশ, কারণ এখানে এই যে বলছে কি জবরের পরে যদি ইয়া সাকিন থাকে এবং তারপরে অক্ষরে যদি আমরা থামি, সেখানে যদি আমাদের 2 জেড থাকে, 1 জেড থাকে, হ্যাঁ, তাইলে আমি যখন ওইটাকে আরজি সাকিন করব, আরজি সাকিন মানে কি, সাকিন দিব, তখন এটাকে কি করতে হবে? মাদ্দেলিন, এটাই করার জন্য আজকে আমরা গেছিলাম। তাহলে লিইলাফি কুরাইশ 2 আলিফটা, তারপরে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সয়ফ, তারপরে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এখানেও তার উপরে যখন সেকেন্ড দিব, তো বলছে কি শেষ অক্ষরের আগে ইয়া যদি জবরের পর ইয়া সাকিন থাকে, তাহলে এটা 2 আলিফটা মাদ্দেলিন। খফ, এখানেও 2 আলিফটা। ঠিক আছে দীপু, জি দুলমা, আমাদেরকে এক্সপ্লেন করো। কোনটা? মাদ্দেলিন। এই যে না, বলছো তো দুলমা। হ্যাঁ, এখন তুমি যে কোনো, এখন আমাদের সেই যে কোনো আর সময় নাই, যে কোনো একটা আয়াত ধরে তুমি বলো যে এখানে কোথায় মাদ, কোথায় গুন্না, কোথায় কি মানে কলকলা। ও ও ওই তো আমরা এই যে কালকে আমি 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 তো কালকে বলছি না, হ্যাঁ, এই আর যে আর লি কে বলবে? তো লি তুমি আর বাবু ইলাফি, ছাড়া তোমার বেনু বলতে পারে। যে বাবু কোনো একটা আয়াতকে আমরা এক্সপ্লেন করো। আম্মাও বলতে পারবে, আম্মা হ্যাঁ, পারে, তোমার আমাকে আম্মু জিজ্ঞেস বলবে। করেন। হ্যাঁ, আম্মাকে বলেন। বলেন ফার্স্ট লাইনটা বলতে। আম্মা, যে কোনো একটা লাইন ধরে বলেন যে এটার মানে লাজি ওই 4টা জিনিস, মাদ, আম্মা শুনতেছে? গুন্না। পারবে আম্মা? এটা বলতে পারবো, আমি মাত পারবো। বলেন, যেটা পারবেন সেটা বলেন। লিলাফি একটা আয়াত কুরাইশের মাল বলেন। লিইলাফি। হুম, ওখান থেকে না, লিলাফি কুরাইশ, হ্যাঁ, এখানে যেমন বল। ইয়াসাকিনের এখানে তো খাড়া জবর আছে, ওইটা তো আছেই এক আলিফ টানার জন্য। হ্যাঁ, আর তারপরে এখানে ইয়াসাকিনের হ্যাঁ, সামনে আগে না, জেরের পরে ইয়া সাকিন। হ্যাঁ, ডাইনে জের আছে, লি, এটাতে জেরের পাশে ইয়া সাকিন। জের আছে। তাহলে এটা মাদ্দে কি হবে? মাদ্দে আসলি মধ্যে প্রথম শব্দ আমি বলি কুরাইশ, বাবা, কুরাইশ তো ইয়াসাকিনের ডাইনে জবর আছে, তাহলে এখানে কোনটার এক আলিফ টানা। কোনটার ডাইনে জবর? কোথায় জবর? না, আম্মা আপনি লি ইলাফি এটা থেকেই বলেন, এখানে দুটা মাদ আছে, কি কি মাদ আছে সেটা বলেন। এখানে বললাম তো কুরাইশে, এখানে ইয়াসাকিনের ডাইনে জবর আছে, মাদ। না, না ইয়া সাকিনের ডাইনে জবর থাকলে তো হবে না, জবর তো শুধু জবরের পরে খালি আলিফ হইতে হবে, আর ইয়া সাকিনের আগে হইতে হবে জের। আপনার লি ইলাফিতে লি এর পরে জের এর পরে ইয়া আছে না, এই যে আমাদের আপনাকে এটা বললাম না, এটা মনে একটু রাখার সুবিধার জন্য এটা জবর আর ভালো করে আলিফ বলো। হচ্ছে দেখতে একই রকম, তাহলে জবরের পরে খালি আলিফ, আর ওয়া আর পেশ দেখতে একই রকম, তাহলে পেশের পরে ওয়া সাকিন, আর শুধু মনে রাখতে হবে জেরের পরে ইয়া সাকিন, দ্যাটস ইট। আর খারা জবর, খারা জের, খারা পেশ, উল্টা পেশ। এখানে এই যে আমি বলি তোমাদের, আমাদের একটু বলতে অসুবিধা হয়। এই হ্যাঁ, যে ওই প্রথম যে যে লি। এটা লেখা হয়েছে এখানে, অ্যাকচুয়ালি নর্মালি আমরা যখন লা বলি, লা তার মানে জবরের পরে খালি আলিফ। হুম, এখানে হ্যাঁ, এই যে লা, এখানে কিন্তু 2টা অক্ষর আছে, একটা লাম, একটা আলিফ। আলিফ। হ্যাঁ, তো আলিফের উপরে, লামের উপরে যে জবর থাকতো এবং যদি আলিফ খালি থাকতো তখন ওটা হচ্ছে লা। এটা আমরা চিনি, সবসময় চিনি লা মানি না, কিন্তু এখানে
ওরা লিখার সময় কি করছে দেখেন, হ্যালো লি লামের উপরে জবর না দিয়ে লামের জের দিয়েছে লি, আর এই আলিফের নিচেও আবার জের দিয়েছে, খালি রাখে নাই। এই জন্য লি ই, এখানে no, দুইটা she's fine. দুইটা She দুইটা can জিনিস bring it. উচ্চারণ, But লি made an ই। appointment for her. আর যেহেতু জেরের পরে এই Yeah, যে but ইয়া she থাকে, doesn't. She should অতএব make an এখানে কি আছে, appointment for that একটা mother-in-law, মাত্রে আসতে not হবে, just come with a form লি without an appointment. ই, Yeah, so তারপরে I can see that she made an appointment. That's fine. লি, Thanks. এখানে লাভ হ্যাঁ লি ই লাফি, লি ই লাফি, এখানে দুইটা মাপ, একটা জেরের পর ইয়া সাকিন আর একটা খাড়া জবর। তো লি ই লাফি কোরাইশ। এখন দেখেন জবরের পরে ইয়া সাকিন, অথবা বলছে কি জবরের পরে ওয়া সাকিন যদি থাকে এবং এখানে যদি আমি থেমে যাই তাহলে শিনের উপর দিতে হবে কি সাকিন দিতে হবে, দিলে এখানে জবর পরে ইয়া সাকিন, তারপর আমি থামবো, অথবা এটা পড়তে হবে কি কুরাইশ মাদ্দেলিন। জবরের পরে ইয়া সাকিন কিন্তু মাদ না, জবর পর ইয়া সাকিনটা মাদ না, কিন্তু জবরের পর ইয়া সাকিন থাকার পরের অক্ষরে যদি আমি থামতে চাই, তা থামিবার কারণে ওখানে আমাকে যখন জজম দিব তখন আমাকে কি করতে, জবর বিয়া সেকেন্ডকে দুই আলিফ টানতে হবে। এটাও কিন্তু মাদ, কিন্তু এটা কন্ডিশন আছে।